নিজের সন্তানদেরকে নিজেদের ফিউচার ভাবার মতন তাদের ব্যবস্থা করে দেন। আপনি শুধু আপনার ফিউচার ভেবেন না, আপনি কয়দিন বা বেঁচে থাকবেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের দিকে কি আপনি তাকিয়ে দেখেছেন? টাকা পয়সা ধন সম্পত্তি তো কি রয়েছে? কিছুই নাই। কিন্তু কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি এসে ধরেন কি হে বান্দা, তুমি কি জানো কোন কারণে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? এই জন্য যারা নামাজও পড়ে না, শুধু পড়াশোনা করে বড় একটা চাকরি পেয়েছে, ওইভাবে তারা নিজ জীবনটাকে যাপন করতেছে। আল্লাহ তাআলা নিজেই বলবেন, আল্লাহ ইয়াহদিকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে বানি আদম, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? আমি কি তোমাদেরকে এই বার্তা কি ফাটাই নাই? এই উপদেশ কি দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, শয়তানের ইবাদত করো না, শয়তানের বন্ধুত্ব করো না? আমি কি উপদেশ দেই নাই? কেন তোমরা করেছিলে? আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন বলবেন। এই জন্য আসুন এখন থেকে পরিবর্তন হয়, এখন থেকে দিনের পথে ফিরে আসি। এখন থেকে আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের খোদা, আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের বন্ধু, আমাদের মুনিব দিকে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা আজও বসে রয়েছেন তার বান্দাদেরকে মাফ করার জন্য। আসুন বন্ধু, আসুন ভাই, আসুন মুরব্বী বাবারা, নিজেদের প্রতি সাহস আনুন এবং বলুন, আমি জীবনে কত গুনাহ করেছি, কিন্তু আমার আল্লাহ বসে রয়েছে, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব, যেটা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। এজন্য আসুন নিজের জীবনটাকে কুরআন হাদিসের আলোকে গড়ে তোলার মতো চেষ্টা করি। ইনশাআল্লাহ দুনিয়াতেও সফলতা অর্জন করব এবং আখিরাতেও সফলতা অর্জন করব। এমডি রবিউল গাজী স্টার, মোটিভেশনাল স্পিকার অফ বাংলাদেশ, গাজীপুর, অভয়নগর, যশোর। দেশ ও মানুষের সেবায় নিয়োজিত এক নাম, সবাই মিলে গড়ব নতুন এক পৃথিবী।